এখন আমি আছি কলকাতার সবথেকে সুন্দরতম রুট যেটাকে বলে, যে মেট্রোর লাইনটার জন্য আমি হাওড়া থেকে চলে এসেছি এখানে বেলেঘাটাতে। জার্নিটা করার একটাই উৎস, এখান থেকে আইটিসি, রয়্যাল বেঙ্গল যে হোটেলটা রয়েছে সেটা আমরা দেখাতে পারবো, এবং টুইন টাওয়ার দেখাতে পারবো, সায়েন্স সিটি দেখাতে পারবো। কলকাতার মেন যে স্থানগুলো সেগুলো কিন্তু এই ভিডিওটা থাকছে। কলকাতা শহরকে যদি দেখতে হয় তাহলে আপনাকে বেলেঘাটায় কবি সুভাষে আসতে হবে। পুরো শহরতলিটা আপনি দেখতে পাচ্ছেন, সবুজ আর সবুজ, নীল আকাশ, পুরো শহরটাকে দেখা যাচ্ছে। দেখুন কত সুন্দর লাগছে, তো উঁচু উঁচু বিল্ডিং দেখুন, ক্যামেরাও ছুঁতে পারছে না, এত সুন্দর লাগছে। দেখো সুভাষ অব্দি টিকিট কাটলাম, টিকিট নিল 20 টাকা। পুরো কলকাতা যত মেট্রো আছে সর্বনিম্ন ভাড়া কিন্তু 5 টাকা, আর ম্যাক্সিমাম ভাড়া হচ্ছে 70 টাকা আমাদের প্রাইস পড়বে। ওই সকাল 8টা থেকে ধরে রাখুন রাত্রি 8টা পর্যন্ত মোটামুটি আপনারা সবসময় কিন্তু ট্রেনের টিকিট পাবেন, ট্রেন পাবেন। চলুন এই কাগজের টিকিট নিয়ে আমরা এখন এন্ট্রি করি। টিকিটটা স্ক্যান করে নিচ্ছি এখানে, ব্যাস স্ক্যান হয়ে গেল এই টিকিটে, পরে এন্ট্রি করলাম। পরবর্তী স্টেশন চলে আসলাম ভিআইপি বাজার। এই বিল্ডিংটা সত্যি বেশ দারুণ লাগছে, দেখুন পুরো কাচের বিল্ডিং। কেউ কি যদি নাম জেনে থাকেন তাহলে কমেন্ট করে জানাতে পারেন এই বিল্ডিংটা কী নাম। বেশ ভালো লাগছে, নীল আকাশের সঙ্গে মিশে গেছে পুরো। জন্যই কলকাতার রুটের সব থেকে সুন্দরতম যদি মেট্রো রুট বলে থাকেন সেটা হচ্ছে এই রুটটা, কারণ এটা হাওড়া শিয়ালদার পরে কিন্তু বা জয়ন্ত মেট্রো স্টেশন পরে খুব ইম্পর্টেন্ট লাইন হতে চলেছে। এই আমাদের ট্রেন চলে এসেছে তোমার বেলেঘাটা থেকে কবি সুভাষ, আর আমাদের ট্রেন চলে গেল বেলেঘাটার উদ্দেশ্যে। তো ভিডিওটা কেমন লাগলো বলুন, শর্ট একটা জার্নি ছিল, আশা করছি ভালো লেগেছে। যারা যারা চড়েননি আমি একবার রেকমেন্ড করব এই লাইনটা একবার চড়ে মজা নিন, কারণ কবি সুভাষ থেকে বেলেঘাটার জার্নিটা অসাধারণ, অপূর্ব, মানে আপনাকে মনোমুগ্ধ করে তুলবে। আর সেই মনোমুগ্ধ জার্নি আমরা আজকে আপনাদের সাথে শেয়ার করলাম। ঠিক আছে, দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে। বন্ধুরা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর এইভাবে কলকাতা মেট্রোর সাথে জুড়ে থাকুন। আশা করছি আপনাদের জার্নি খুব ভালো হবে।